নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি। আর আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে করে নিয়েছি ধোঁয়া উঠছে একদম দুধ পুলি। কিভাবে করেছি চলুন দেখে নিই। মোটামুটি সবাইকারই পিঠে খাওয়া হয়ে গেছে, আমার বাড়ি হয়নি, কিন্তু আমি যখন পিঠে করছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব না, এটা কি কখনো হতে পারে বলুন? তাই বলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। শুধু দেখুন পুলিগুলো, দেখুন এত সুন্দর পুলি, এতই গরম যে ধোঁয়া উঠছে। আমি আপনাদের তাহলে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ভেতরটা। চলুন কিভাবে করেছি দেখে নিন। গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ জল, মানে চা কাপ নিলে 2 কাপ হবে, এটা বড় কফি কাপ। আর দিয়ে দেবো অল্প একটু নুন। জলটা ফুট ধরে গেছে, এবার আমরা দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো, 2 কাপ না 3 কাপ দেবো। 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চালের গুঁড়ো দিলাম। এবার হাফ হাফ করে দেবো, 1/2 কাপ আতপ চাল, 1/2 কাপ সেদ্ধ চাল, দিয়ে 3 কাপ। যে যতটা করবেন চালের গুঁড়োটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে আমরা মিশিয়ে নেব। এ পর্যায়ে আমরা গ্যাসটা নিভিয়ে চাপা দিয়ে দেবো, কারণ অসম্ভব গরম, একটু ঠান্ডা হলে আমরা এটা মেখে নেব। আমরা ওটা ঠান্ডা হতে হতে এবার একটা পুর তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবো নারকোল, এখানে অনেকটা নারকোল আছে আমার। দিয়ে দেবো এটা খেজুর গুড়ি, পাতলা আমাদের হাঁড়ি করে দিয়ে যায়। আমি আগের ভিডিওতে গল্প করেছি, অনেক দিন ধরে দিয়ে যায়। কম খাওয়া হয়, এই গুড়টাই খাওয়া হয় বেশি। একদম লাড়ুর মতো পাক দেওয়ার কোনো দরকার নেই, একটু নরম নরম রাখলেই হবে। যেহেতু আমরা পাতলা দুধটা দিয়েছি বলে একটু সময় লাগে, নাহলে কিন্তু বেশিক্ষণ লাগেই না ফুলতে। আর ওই যে আগেও গল্প করেছি, আমার বাড়িতে হচ্ছে কোনো সময় নেই, যখন যেটা খেতে ইচ্ছে হলেই হলো। এবারে সত্যি কথা, পিঠেটা এমনি হয়ও নি অত করা, অনেক ঝামেলার মধ্যে। ঝামেলাটা আগের ভিডিওগুলো যারা জানেন, দেখেছেন তারা জানেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়ে, কিন্তু এখন একটু মন মেজাজ ঠিক আছে, তাই বলি। এখনো তো ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডার ভাব আছে, ভালোই ঠান্ডা আছে, তা বলে একটুখানি করেই নি। তাই শেয়ার করার ইচ্ছে ছিল না, তাও আমার ছেলে বললো না নিশ্চয়ই শেয়ার করা উচিত। আমরা তো যখন যেটা মনে হয় তখন সেটাই খাই, তাই সবাইকার পিঠে খাওয়া হয়ে গেছে তো কি হচ্ছে, আমরা নাহলে একটু দেরিতেই খাবো, সেটাই শেয়ার করবো। দেখুন আমাদের এটা হয়ে গেছে, নরম নরম হবে, খুব শক্ত না। কথা বলতে বলতে নামিয়ে নিয়েছি। ওই কড়াতেই আমি করব দুধ পুলিটা, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা বেশ জাল হতে থাকবে, এটা নতুন গুড় রয়েছে, নারকোল রয়েছে, কেন বলুন? তাই এই জায়গাটাই বসিয়ে দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখনো খুবই গরম, একটু গরম গরম অবস্থায় করতে হবে। আমি নামিয়ে নিচ্ছি একটা থালায়, এটার মধ্যেই করবো। এরকম ভাবে একটা আটার ডোর মতো ভালো করে মেখে নিতে হবে। দেখুন কত স্মুথ একটা ডো তৈরি হয়েছে, একদম আটার মতো। খুব শক্ত করবেন না ডোটা,
আর এটা আমাদের মাখা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা ভিজে সাদা কাপড়, যে কোনো একটা পরিষ্কার কাপড় নেবেন, নিয়ে মুড়ে রাখবো। আর পাশ থেকে নিয়ে নিয়ে আমি করতে থাকবো। এরকম ভাবে দেখতাম আমার মা করতো এরকম একটা, তখন ভাবতাম কেন করে এরকম। যেরকম সাইজ করবেন, আমি খুব একটা বড় করছি না। আচ্ছা, কাজ করতে করতে কি করবে লোকে, কাজ করতে করতে একটুখানি নিজের মতো করে। আমি ভাই অত ভালো ডিজাইন করতে পারি না, আমার মা করতে এরকম কি সুন্দর করে একটা ডিজাইন হতো, আমার অত ভালো হয় না। আগে দিয়ে বলে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ। নতুন গুড়ের গন্ধটা যা ভালো লাগে, আর আমাদের বাড়ি যে এই গুড়টা দিয়ে যায়, খুবই ভালো হয় গুড়টা। যার জন্য পাটালিটা অত খাওয়াই হয় না আমাদের। বলবেন কেমন হয়েছে? খুব খারাপ হয়নি বলুন, তাই না? সবকটি এরম ভাবেই করে নেব আমরা। সঙ্গে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য। কি করে দুধ পুলি হচ্ছে, সবাইকার খাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে খাচ্ছি এবারে। আমাদের কোনো খাওয়ার সময় নেই, আমাদের যখন যেটা মনে হয়, আমরা খুব গরমেও পিঠে খাই, যখন যেটা মনে হয়। মানে খাদ্য রসিক মানুষ হলে যা হয়, সিজনেই খেতে হবে মানে নেই। চলুন সবকটা একইভাবে আমরা এইভাবেই করে নেব। এরকম সুন্দর করে মুড়ে দেবেন। আমাদের হয়েই গেছে, আর ওদিকে দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে। কত সুন্দর ডিজাইন গুলো হয়েছে দেখুন। যখন আমাদের বাড়িতে হয়ে গেছে, নারকল লেগে গেছে, পুট লেগে গেছে, পুট তো একটু লেগেই যাবে ওপরে। যখন আমাদের বাড়িতে হতো, অনেক পিঠে হতো বলে ওর গল্প করেছি আমি আগে, পাটিসাপটার ভিডিওটা দেখলে জানবেন যে সারা রাত পিঠে করতো। তখন কত লোকে মিলে করতো, পিসি, মা, আরো সবাই মিলে বসে করতে। এরকম ভালো করে মুখটাকে চেপে দেবেন, দিয়ে তখন কোনো কিছুই করতাম না, শুধু দেখে দেখে শেখা। এরকম ভাবে দেখুন আমাদের দুধটা কতটা গাঢ় হয়ে গেছে, একদম হাফ হয়ে গেছে, আর মালাই পড়েছে দেখুন, মোটা হয়ে সর পড়ে গেছে। ওই জন্য এটাই খেতে ভালো লাগে বেশ। আমার বাড়িতে এরম দুধটা বেশ গাঢ় করে করলে খুব ভালোবাসে। দুধটা হাফ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আরো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আগেও দেওয়া যেত, কিন্তু আমি ওদিকে পুলি করতে করতে এদিকে দুধটা একদম শুকিয়ে গেছে, গাঢ় হয়ে গেছে খুব। আর এবারে একটুখানি ফুটে উঠলে দিয়ে দেবো পুলিগুলো। পাশ থেকে ভালো করে চেঁচে নিই, দিয়ে দেবো এবার পুলিগুলো। আমি এটা এবারে চিনি দেবো, ভেতরে নারকলটা করেছি নতুন গুড় দিয়ে, আপনারা গুড় দিয়েও করতে পারেন, আমি আজকে চিনি দিয়ে করব। দুধটার মধ্যে ঠান্ডাটা এমন হচ্ছে, আজকে সকালবেলা এতটা মেঘলা, আপনাদের
কার কোথায় কেমন জানি না, আমাদের এখানে এতটাই মেঘলা করেছে যে একটা ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতেই পারেন, যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আর দেবো একদম 1 চিমটে নুন। আমরা আরো কিছুক্ষণ করে নেব। চিনি দিলে একটু দুধটা পাতলা হয়ে যাবে, চিনি দেন বা গুড় দেন, তখন আরেকটু আমরা এবার আঁচটা বাড়িয়ে দিয়ে করে নেব কিছুক্ষণ। দিয়ে দেবো একদম 1 চামচ চালের গুঁড়ো উপর দিয়ে। ছড়িয়ে দিলাম। আপনারা এটা দুধে গুলে হোক জলে গুলে হোকও দিতে পারেন, উপর দিয়ে ছড়িয়ে দিলে 1 চামচ তো মিশেই যায়। খুব দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমাদের দুধটা খুবই গাঢ় করা হয়েছে, আবার আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যার জন্য 4টে এলাচ একটু থেতো করে নিয়েছি আমি, মুখগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের দুধ পুলিটা একদম হয়ে গেছে, দেখেই কি লোভনীয় মনে হচ্ছে দেখুন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি। যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।